হ্যালো ফ্রেন্ড, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কচু শাকের ঘন্ট। তো সবাই বলে আমি নাকি কাজ করি না, তাহলে এটা কী গো? কচু শাক কাটতে গিয়ে হাত দুটো দেখো আমার কেমন কালো হয়ে গেছে, ওর কষ লেগে কচুর আঠাগুলো লেগে কেমন কষ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করব কচু শাকের রেসিপি। যেটা হচ্ছে আমি গ্যাস বসিয়ে দিয়েছি, মানে গ্যাসেতে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, এবার কচুগুলোকে ঢেলে দিলাম। আর কচুগুলোকে আমি একটু নুন আর জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে জলটা ফেলে দিলে তাহলে গলাটা কুটকুট কুটকুট করে না। তো তোমরা কে কে কচু শাকের রেসিপি খেতে পছন্দ করো অবশ্যই জানিও। এই যে এবার এর মধ্যে আমি কাঁচা ছোলা দিয়ে দিলাম। কাঁচা ছোলাগুলোকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো, তাহলে কচুটাও সিদ্ধ হয়ে গেল, কাঁচা ছোলাটাও সিদ্ধ হয়ে গেল। তো অনেকেই কচু শাক রান্না করতে জানে না, কচু শাকের রেসিপিটা জানে না, অনেকেই কচু শাক খায় না, বলে এটা আবার কী রে, কচু শাক আবার কেউ খায়? গলা কুটকুট করে। এ তো বাঙালরাই খায়, কিন্তু বাঙাল আর ঘটি এটা কোনো কথা না। বাট কচু শাকটা এতই সুন্দর লাগে যে মানে এখন তো সবাই খাওয়া ধরেছে কচু শাকটা। আর কচু শাক খেলে অনেক উপকার, জানো তো? কচু শাকে আমাদের রক্তটাও তৈরি করে, মানে অনেক কিছু তৈরি, কচু শাকের মানে অনেক গুণাগুণ আছে। তো এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি বেশিরভাগ টাইম সাদা তেলেই রান্না করি। আর হচ্ছে সাদা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, তোমরা চাইলে 5 ফোড়ন দিতে পারো। তো জিরে ফোড়ন দিয়ে আমি গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু চিংড়ি মাছগুলো, মানে একটু বড়ো সাইজের চিংড়ি মাছ ছিল, ওই জন্য মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিয়েছি, যাতে চিংড়ি মাছের গন্ধটা মানে কচু শাকটাতে হয়, সেই জন্য। তো তোমরা কি কচু শাক কে কী করে রান্না করো অবশ্যই আমাকে জানিও, আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন থেতো করে, মানে কচু শাকের মধ্যে একটু রসুন দিলে একটু খেতে টেস্টটা আলাদা লাগে, একটু ভালোও লাগে খেতে। তো অনেকে কচু শাক রান্না করে, যেমন আমি যেমন দেখেছি দিদারা ছোটোবেলায়, আমি যখন অনেক ছোটো ছিলাম তখন দিদাদেরকে রান্না করতে দেখতাম, যে কী সুন্দর করে ওরা মানে রান্না করতো কাঠের উনুনে দিয়ে। কচু শাক রান্না করতে কী বলতো, অনেক টাইম লাগে, কচুটা সেদ্ধ হতে, ফুটতেও, জলটা শুকনো হতে অনেক টাইম লাগে। এই জন্য কচু শাক এখনকার মেয়েরা তো কেউই করে না, বাট আমার বরের কচু শাকটা খুবই পছন্দ লাগে, তাই আমি আজকে আমার বরকে বানিয়ে দিলাম। তো সমস্ত ফোড়ন ফোড়ন দিয়ে এবার কচু শাকগুলোকে আমি ঢেলে দিলাম। তো সিদ্ধ করে নেওয়ার পরে কচুটার এরকম ঠিক আকৃতি হয়েছে, যেমন দেখতে পেয়েছো, মানে কালারটা রেড রেড কালার ছিল, অনেকক্ষণ চলে গিয়েছিলো। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে কচুটা। এবারে মানে এটাকে আমি ঢাকা দিয়ে কিছু পরিমাণে রেখে দেবো। রেখে দেওয়ার পরে এর জলটাও শুকনো হয়ে যাবে, আর কচুটাও আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে একদম তো এই দেখো, ঢাকা দিয়ে রাখার পরে ঠিক এরকম হয়েছিল। তারপরে আমি একটু নারকেল কোড়া ওপর দিয়ে দিলাম, মানে নারকেল কোড়া দিলে না কচু শাকের টেস্টটা আরও বেড়ে যায়। আর সামান্য পরিমাণে চিনি দিলাম, চিনি না দিলে কচু শাকে তো হয়ই না, একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও ভালো লাগবে। তো তোমাদের বাড়িতে কি কচু শাক হয় সেটা তোমরা অবশ্যই জানিও। আর কচু শাকটা প্রায় অনেক দিন বাদেই করলাম, কারণ এতে অনেক ঝামেলা গো, কাটাকুটি করো, বাছো, রেডি করো সমস্ত কিছু, মানে হাতটা এদিকে আবার কালো হয়ে যায়, মানে কি বলবো, কচু শাকের মানে উপকার যেমন তেমন কাজেরও মানে মানে কী বলবো, অনেক কিছু কাজও করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো এদিকে আমার কচু শাকটা রেডি হয়ে গেছে, জলটাও আস্তে আস্তে শুকনো হয়ে এসছে। তো দেখো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর খেতেও কিন্তু দুর্দান্ত সুন্দর হয়েছিল, বর বললো খুব ভালো হয়েছে কচু শাকটা আজকে। তো যাই হোক, কচু শাকটা আমি এরকমভাবেই রান্না করি, বাট এটাকে আর একটু শুকনো করতে হবে, তাহলে আরও টেস্ট আসবে। তো তোমরা চাইলে বাড়িতে একবার এটা ট্রাই করো। হ্যাঁ, অনেকেই খায় না, বলবে এ বাবা এ আবার কী রান্না করছে, কচু শাক, কচু মচু আবার কি কেউ খায়? তার মানে বাঙাল তাই কচু খায়। যাই হোক, কচু শাক রেডি। তো কেমন হয়েছে বলো।